দর্শক, আপনারা জানেন গত 19শে মে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী 11 নম্বর সেকশনে যে নৃশংস একটি ঘটনা ঘটেছে। ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণের পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনায় দুইজন আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তাদেরকে ইতিমধ্যেই কোর্টে আনা হয়েছে এবং গত 4 তারিখে ঘোষণা দিয়েছিল আদালত। আজকে 7 তারিখে তারা রায়টি পড়বেন। আমরা এই মুহূর্তে কোর্টের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি, আর অল্প কিছু সময়ের মধ্যেই কোর্টের কার্যক্রম শুরু হবে এবং রায় পড়ার ঘোষণাটি শুরু হবে এবং রায়টি সম্পন্ন হবে বলে আশা করছি। এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই ঘটনায় তারা সর্বোচ্চ যে শাস্তি সেটি নিশ্চিত করবে আদালত, সরকার, সেটা তারা আশা প্রকাশ করছেন। এবং কোনো কারণেই এই রায়ের আজকের ঘোষিত রায়ের অবস্থানে কোনো ধরনের পরিবর্তন হবে না এবং সেটাতে সময় ক্ষেপণও হবে না বলে তারা বিশ্বাস করেন বিচারপ্রার্থীরা। এবং এই ঘটনার মধ্যে দিয়ে বর্তমান সরকার বিচার বিভাগে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমরা আশা করছি এবং এই যাদের সাথে কথা বলেছি সেই আশাটি তারাও করছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিচারিক আদালতগুলোতে যে রায়ের জটিলতা বা বিচার না পাওয়ার যে একটা অবস্থা ইতিমধ্যে মানুষের মনে তৈরি হয়েছিল, সেই অনাস্থার জায়গাটা আস্থায় রূপান্তরিত হবে বলেই সাধারণ মানুষ বিশ্বাস করেন।